খাওয়া দাওয়ার বিষয়ে তো আমরা অনেক বেশি শৌখিন, কিন্তু যখন এক্সারসাইজের বিষয়ে কথা আসে তখন বলে উঠি ভাই রে ভাই, এগুলো আমাকে দিয়ে হবে না। কি ঠিক বলেছি না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো দিস ইজ শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে খুব আর্লি মর্নিংয়ে হচ্ছে ঘুম থেকে উঠে দেন হচ্ছে হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে ঘোরাঘুরি করে হসপিটালের যত কাজ রয়েছে সবগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমরা চলে এসেছি আজকে এই পার্কটাতে। এই পার্কটা হচ্ছে একটা সোসাইটি পার্ক, আর এই পার্কটা হচ্ছে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে মোটামুটি একটু 20 মিনিটের দূরেতে, মানে এখানে হচ্ছে আমি হেঁটেই এসেছি। সো পার্কটা এসেই আমি দেখলাম খুব সুন্দর একটা কিউট ডগি। ওয়াফিয়া তো অনেক অনেক খুশি এই পার্কে এসে, কারণ ওয়াফিয়ার তো পার্ক অনেক বেশি পছন্দ। এইখানে এই পার্কটার মধ্যে সোসাইটির মানুষজনদের জন্য এক্সারসাইজ করার জন্য অনেক ধরনের ইকুইপমেন্টস রয়েছে, আর এগুলো দেখে আমি আর ওয়াফিয়াও চলে গেলাম এক্সারসাইজ করতে। অনেক ফান অ্যাক্টিভিটিস ছিল আমাদের জন্য, ওয়াফিয়া অনেক বেশি এনজয় করেছে। যাই হোক, খাওয়া দাওয়া করতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, বাট এক্সারসাইজের কথায় যদি আসে তাহলে আমরা বলবো, বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা একদমই এক্সারসাইজ করতে চাই না বলতে গেলেই চলে। মজার মজার খাবার, রেস্টুরেন্টে যাওয়া, এগুলো অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। সো এগুলো দেখে আম্মুকেও একটু এক্সারসাইজ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আম্মু একটু হাতের এক্সারসাইজ করে নিল, আর আমি এখন হচ্ছে পায়ের এক্সারসাইজ করছি। যাই হোক, ঘুরতে এসে এক্সারসাইজ করতে বসে পড়েছি। আর এখানে দেখলাম আপু আর ভাইয়ারা হচ্ছে ব্যাডমিন্টন খেলছে, মানে এটা হচ্ছে সোসাইটির পার্ক, যেহেতু সোসাইটির সবাই মিলে হচ্ছে খেলাধুলা করছিল। এখানে আম্মুর সাথে জয়েন করে ফেলেছিল একটা আন্টি। সারা বিকাল হচ্ছে হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি শেষ করার পর দেন হচ্ছে আমরা হোটেলের পাশেই হচ্ছে এরকম সুন্দর একটা হচ্ছে ফুড স্টল ছিল, যেখানে হচ্ছে আপু এবং ভাইয়ারা অনেক ধরনের ফুড বিক্রি করছিল। তো ওইখান থেকে হচ্ছে আমরা নতুন ধরনের একরকম আইটেম ট্রাই করেছিলাম। নামটা এত কঠিন ছিল যে মনে করতেই মনে হয় 2 দিন লেগে যাবে আমার। যাই হোক, দেন হচ্ছে আমরা এখানে বিএফসি থেকে ওয়াফিয়ার জন্য হচ্ছে ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম। তো আফিয়া তো এখানে ক্রিসপি চিকেন খাওয়া ছাড়া যাবেই না। দেখো, 2 হাত দিয়ে ধরে আছে যে এটাও খেতে চাই ওইটাও খেতে চাই, কারণ তোমরা তো সবাই জানো ওয়াফিয়ার চিকেন অনেক বেশি পছন্দ। সো ওয়াফিয়ার জন্য হচ্ছে লেগ পিস নিয়ে নিলাম 2টা, একটা ওয়াফিয়ার জন্য আর একটা ওকে সেটিং দিয়ে আমি খেয়ে নেবো আর কি। যাই হোক, দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য আমরা কিছু ফ্রুটস নিয়ে নিলাম। এখানের পেঁপে মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল, যেহেতু আম্মুর জন্য পেঁপে খাওয়াটা অনেক বেশি হেলদি। সো পেঁপে নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে এর পরের দিনের হচ্ছে ফুটেজ, যে আমরা হচ্ছে হসপিটালের কাজটা সেরে দেন হচ্ছে হসপিটালের একটা রেস্টুরেন্টে বসে পড়েছি। এখানে হচ্ছে আমরা 2টা থালি অর্ডার করেছিলাম, ভেজ থালি, ওয়াফিয়ার জন্য, আম্মুর জন্য আর আমার জন্য। ওয়াফিয়ার আমি হচ্ছে শেয়ার করে খেয়ে নিয়েছি। এখানকার ভেজ থালিটা আমার অনেক অনেক বেশি পছন্দের। এর আগেও হচ্ছে আমি অনেকবার শেয়ার করেছি, আর লাস্ট হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি এই ভেজ থালিটা ট্রাই করেছিলাম, বাট তখন হচ্ছে ডিফারেন্ট আইটেম ছিল। এখনের আইটেমগুলো একটু চেঞ্জ হয়েছে, বাট তারপরেও কেন যেন অনেক বেশি মজার ছিল। বিশেষ করে গতবার এই থালিটাতে একটা ফ্রুট কাস্টার্ড দিয়েছিল, যেইটার একদম পাগলা ফ্যান হয়ে গিয়েছিলাম আমি। যদিও এবার এটা দেয়নি, আমি অনেক বেশি মিস করেছিলাম। মেইনলি হচ্ছে এই ফ্রুট কাস্টার্ডটার জন্যই হচ্ছে আমি এই থালিটা নিয়েছিলাম। যাই হোক, এবার ছিল হচ্ছে লাড্ডু, বাট লাড্ডুটাও খেতে কিন্তু অনেক মজার ছিল। এই যে ছোট ছোট কিউট 2টা লাড্ডু অনেক বেশি টেস্টি হয়েছে। আর দেখো, এই থালিতে অনেকগুলো আইটেম কিন্তু দিয়েছে। যাই হোক, খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।